সবাইকে স্বাগতম জানাই বাবানীর গল্পের আসর 2.0-তে। আমি আপনাদের সঙ্গে সমৃদ্ধি ভৌমিক। সাহিত্যকে বইয়ের পাতা থেকে আপনাদের কান পর্যন্ত আমাদের কণ্ঠের মাধ্যমে পৌঁছানোই হলো আমাদের আসল উদ্দেশ্য। গ্রামের নির্জন রাত হোক বা শহরের ব্যস্ততায় ভরা দিন, চারিদিকে গভীর অন্ধকার কিংবা মানুষের পাশে বসে থাকা কোলাহলে, প্রত্যেক সময় আমরা আপনাদের সঙ্গে আছি, আপনাদের পকেটে। তাহলে আর দেরি কিসের? ফোন বার করুন আর কানে হেডফোন সেট করুন এবং শুনতে থাকুন আমাদের তৈরি করা ভয়, রহস্য, রোমাঞ্চ ও ভালোবাসায় ঘেরা একটা নতুন জগৎকে। উপভোগ করুন আমাদের সঙ্গে, শুধুমাত্র বাবানীর গল্পের আসর 2.0-তে। নারী চরিত্র বোঝা নাকি ভগবানের রসদ, তা কথাখানা সঠিক বটে। এর বহু পরীক্ষিত প্রমাণ বড় বড় কবি সাহিত্যিকেরা দিয়ে গেছেন। তা ভালোবাসার ক্ষেত্রে এর ব্যতিক্রম হয় কেন? আজ একটু ভিন্ন স্বাদের ভালোবাসার সংজ্ঞা নিয়ে আজকের আমাদের বিশেষ গল্প শুনতে থাকুন বৃষ্টি রায়ের কলমে আমারও পড়ানো জাহাজে, শুধুমাত্র বাবানীর গল্পের আসর 2.0-তে। এই যে এলেন আমার রানীমা, রাজকার্যটি সেরে। তা দেরি হবে বলে দিলেই তো হয়, তোমার জন্য তো ভাত বেড়ে হাঁ করে বসে থাকতে হয় না। খানিকটা চেঁচিয়ে বললেন নীলিমা দেবী। রাত 10:30টার সময় হাসপাতাল থেকে ফিরে এসে এমনিতেই অনেক ক্লান্ত ছিল বিথি, তাই আর কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ ওপরে উঠে গেল। দয়া করে তাড়াতাড়ি নিচে নেমে এসো, এবার খাবারটা তো জুড়িয়ে গেল। গজগজ করতে করতে বললেন নীলিমা দেবী। সল্ট লেকের এই দিকটায় ঘর বাড়ি এমনিতেই কম, আর এই পাড়াটা তার মধ্যে আরও পুরনো। পাড়ার একেবারে শেষ প্রান্তে কমলা রঙের দোতলা বাড়িটা বিগত কয়েক দশক ধরে অযত্নের ছাপ নিয়ে দাঁড়িয়ে আছে। সেখানে থাকেন নীলিমা রায়, বিনাপানি বালিকা উচ্চ বিদ্যালয়ের একসময়ের রাশভারী দাপুটে অঙ্কের শিক্ষিকা, আর তার বর্তমানে আমেরিকায় কর্মরত একমাত্র ছেলের স্ত্রী বিথি লেখা রায়, শ্রী গঙ্গাধর মেডিকেল কলেজ ও হসপিটালের চাইল্ড স্পেশালিস্ট। বাড়িতে দুটো প্রাণ ছাড়া লোকজন বলতে কাজের মেয়ে মিনতিদি সকাল থেকে রান্নাবান্না করার জন্য, আর নিত্য নৈমিত্য কাগজওয়ালা দুধওয়ালাদের যাতায়াত। নীলিমা দেবী চাকরি থেকে অবসর নিয়েছেন বছর 10 আগে। স্বামী নীলঞ্জন গত হওয়ার পর এক প্রকার জোর করেই ছেলের বিয়ে দিয়েছেন নীলিমা দেবী। বাড়িতে একজন লোক না এলে ফাঁকা ফাঁকা ভাবটা ভরাট হয় না, আর এমনিতেও তার একজন সঙ্গীর প্রয়োজন। পাত্রী দেখতে শুনতে ভালো, মুখশ্রী খুব সুন্দর। মা ও ছেলের এতেই পছন্দ হয়ে যায়। তাই ঘরোয়া পাত্রীর খোঁজ থাকলেও ভালো পাত্রী পেয়ে যাওয়ায় বিথি লেখার চাকরির ব্যাপারটা নিয়ে আর মাথা ঘামাননি নীলিমা দেবী। তারপর যথার সময়ে ধুমধাম করে বিয়ে হয় বিথি লেখা ও অর্ণবের। প্রথম কয়েকটা দিন বেশ ভালোই কাটছিল, কিন্তু সমস্যা শুরু হলো যখন আমেরিকাতে অর্ণব চাকরির লেটারটা পেল। ছেলে বউকে সঙ্গে নিয়ে চলে যাবে। নীলিমা দেবী ছেলেকে যেতে দেবেন না, আর বৌমাকেও না। মা ছেলের মধ্যে তর্কাতর্কি চলতে থাকে। সেই সময় বিথি তাদের মাঝে কথা বলে ফেলল। মা, আমারও তো একটা চাকরি আছে। আমি চাকরি ছেড়ে শুধুমাত্র ঘর সামলাতে অর্ণবের সাথে আমেরিকা যেতে পারবো না। তার চেয়ে আমি এখানেই থাকবো আপনার সাথে। আর অর্ণব যদি যেতে চায় তো যাক। মা ও ছেলের রাগারাগি একেবারে গিয়ে পড়ল বিথির ওপর। অর্ণব তো রাগের মাথায় বলেই ফেলল, আচ্ছা, কি ভাবো তুমি নিজেকে? শুধু তোমার একারই চাকরির দাম আছে, আমার নেই। আর তোমাকে না নিয়ে আমি যেতে পারবো না। আচ্ছা বেশ বেশ, তুমি তুমি যাবে না তো ঠিক আছে, আমি আমি একাই চলে যাব আমেরিকা। কালই আমি ফ্লাইটের টিকিট বুক করছি। আমি আমি কালই চলে যাব। অর্ণব সেখান থেকে চলে যাওয়ার পর কিছুক্ষণ বিথির ওপর আগ্নেদৃষ্টি বর্ষণ করলেন নীলিমা দেবী।
খানিকক্ষণ দাঁড়িয়ে তারপর আবার বাড়ির ভেতরে চলে যায় বিথিলেখা। এরপর 3টে বছর কেটে গেছে। স্বামী স্ত্রীর অভিমানের বরফটা এখন একটু হলেও গলেছে। একদিকে শাশুড়ি বৌমার খিটিমিটি লেগেই থাকে। বেশিক্ষণ তাদের দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু যখন হয় তখন খুব একটা ভালো ঘটনা ঘটে না। নীলিমা দেবী প্রায় গজগজ করেন, আর ওদিক থেকে বিথিলেখাও চুপচাপ শুনে নেয়। আবার কখনো কখনো মুখের ওপর জবাবও দিয়ে দেয়। যখন আবার ঝগড়া বেঁধে যায়, তারপর নীলিমা দেবী গলা সপ্তমে উঠে গেলেই বিথি সেখান থেকে চলে যায়। ওর ভয় হয় বেশি চিৎকার করে ফেললে যদি আবার কিছু অঘটন ঘটে যায়। তবে শাশুড়ি বৌমার দুজনকে সামনাসামনি না হলেও দুজনের খেয়াল রাখে বেশ। গত 3 বছর ধরে এই অবিরাম সাংসারিক কাহিনীর সাতকাহন চলার পরও হঠাৎ এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় বিথিকে ফোন করে অর্ণব। বলে ও আগামী মাসে ফিরে আসছে ভারতে পাকাপাকিভাবে। দেশেই এবার ও চাকরি করবে। বাকি যে কটা দিন সে কটা দিন ও বাড়িতেই কাটাতে চায়। তারপর ফোনটা কেটে দিয়ে বিছানায় বসে পড়ল বিথি। ব্যস্ত শহরটার গায়ের ধুলো মলিন জমাটকে সন্ধ্যার বৃষ্টি ক্রমাগত ভিজিয়ে যাচ্ছে। আধখোলা কাঁচের জানলাটার ফাঁক দিয়ে রাস্তায় মরে যাওয়া হলুদ নিয়ন আলোগুলো বিথির ঘরের মধ্যে আবছা অন্ধকারটিকে সামান্য আলোকিত করছে। ঘরে আলো জ্বালতে ভুলে গিয়েছিল বিথি। সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। গলায় আঁচল দিয়ে সন্ধে দেখাতে উপরে এসেছেন নীলিমা দেবী। দেখেছো, দেখো এই মেয়ের কি কোনো কাণ্ডজ্ঞান নেই। কখন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে, মহারানী এখনো ঘুম থেকে ওঠেননি, ঘরের আলোটাও জ্বালায়নি। বিথি, ও বিথি, বিথি। ঘরের চৌকাটে এসেই থমকে গেল নীলিমা দেবী। আবছা আলোয় দেখলেন বিথি বিছানার ওপর বসে আছে। নিজেই ঘরে ঢুকে আলোটা জ্বালালেন। তারপর বিথির পাশে গিয়ে বসে ওর মাথায় আলতো করে হাত রাখলেন। বিথি, কি হয়েছে মা, বল আমায়। বিথি ফিরে তাকালো শাশুড়ি মায়ের দিকে। 2 চোখ ভরা দিঘির মতো টলটল করছে জল। কি রে, তুই কাঁদছিস কেন? বিথি কাঁদতে কাঁদতে মুখটা গুঁজে দিল নীলিমার কোলে। বিথি, বল না কি হয়েছে, কাঁদছিস কেন বল। নীলিমা ওর মাথায় পিঠে হাত বুলিয়ে দিল। মা জানো, অর্ণব পরের মাসে পাকাপাকিভাবে কলকাতায় আসবে বলেছে। ও এখানেই সেটেল হয়ে যাবে, আর আমেরিকায় যাবে না। নীলিমা দেবী হেসে উঠলেন। ও এই ব্যাপার, পাগলি মেয়ে, এর জন্য কেউ কাঁদে নাকি? কত ভালো খবর বলতো, কতদিন পর তোর বর তোর কাছে ফিরে আসছে, আর তোর ওপর অভিমান করে নি। ভালোই তো, এবার একসাথে আমরা বাড়িতে থাকবো। তুই কাঁদছিস কেন রে? বিথি নীলিমা দেবীকে বলতে পারল না ও এই জন্যই কাঁদছে। 3 বছর ধরে তিলে তিলে নীলিমা দেবীর সাথে গড়ে তোলা প্রত্যেকটা মুহূর্ত ও ভীষণ ভালোবাসে। সারাদিনের ব্যস্ততা ও কাজের চাপের পর যখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসে, নীলিমা দেবী ওর জন্য খাবার নিয়ে বসে আছে দেখে ক্লান্তিগুলো মুহূর্তের মধ্যে মুছে যায়। নীলিমা দেবীর বকাবকিগুলো ওর সারাদিনের কাজ করার শক্তি যোগায়।
রাতে কাজ করতে করতে ঘুমিয়ে পড়লে শাশুড়ি মা যখন এসে চাদরটা গা অবধি টেনে দিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়, বিথি তখন তার তাড়া হয়ে যাওয়া মায়ের হাতের স্পর্শ পায়। নীলিমা দেবীর কোলে মুখ গুজলে তেল হলুদের গন্ধ, ধূপের গন্ধ মিশে একটা অদ্ভুত সুগন্ধ পায় বিথি। সেই গন্ধে ওর স্মৃতিগুলো জীবন পায়। শীতের দিনগুলোতে একই কম্বলের নিচে মায়ের গায়ে লেপ্টে মায়ের কোলে থাকা সন্তানের যেমন উষ্ণ পায়, সেরকম উষ্ণ মনে প্রাণে উপভোগ করে বিথি। সেই সব কিছু আর কয়েক মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এই কষ্ট বিথির চোখে বারবার ভরিয়ে দিয়ে যায়। নীলিমা দেবী কোলের মুখ গুঁজে শুধু কাঁদতেই থাকে। শেষবারের মতো মন প্রাণ দিয়ে নিখড়ে নিতে চায় শাশুড়ি মায়ের স্নেহ। সে বলে উঠতে পারে না, কিন্তু বলতে চায়, আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আজ আপনারা বাবানের গল্পের আসর 2.0-তে শুনলেন একটি ভিন্ন স্বাদের ভালোবাসার গল্প। আজকের সূত্রধার আমি সমৃদ্ধি, ও আজ নীলিমা দেবীর চরিত্রে ছিল সমাপ্তি, বিথি লেখার চরিত্রে ছিল সায়নী, অর্ণবের চরিত্রে ছিল মৃন্ময়। আজকের গল্প পাঠে ছিল বাবান। আজ আমাদের ব্যবহৃত গান আমারও পরানো যাহা চায়, রচনায় রবীন্দ্রনাথ ঠাকুর, কণ্ঠে দিশা। তাকে অসংখ্য ধন্যবাদ এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। পোস্টার নির্মাণে পিয়ালিদি ও বাবান। আজকের পর্ব পরিচালনা, শব্দগ্রহণ এবং সমগ্র পরিকল্পনা ও প্রচারে বাবান। আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে বসে আমাদের গল্প শুনছিলেন, এবং ধন্যবাদ টিম বাবানের গল্পের আসর 2.0-কে। আমরা আবার তাড়াতাড়ি ফিরব নতুন আরও কিছু নিয়ে। ততদিন শুনুন এবং শুনতে থাকুন বাবানের গল্পের আসর 2.0।